আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকে আমি আবারও আপনাদের সামনে এসেছি বাই পারফিউম ইন বাংলাদেশ.com এর পক্ষ থেকে। আমি আজকে এসেছি হচ্ছে parfumfresh.com এর দুবাইয়ের এই অফিস থেকে, যে আমাদের কিন্তু পারফিউমের যাত্রা দুবাইতেও শুরু হয়েছে। আর আমি আজকে দুবাইয়ের এই অফিস থেকে আপনাদের সামনে এসেছি আরেকটা পারফিউমের রিভিউ করব বলে। পারফিউমটার নাম হচ্ছে রাসাসি হাওয়াস আইস। প্রথমে আমি আপনাদেরকে জানাতে চাই যে আমি এই পারফিউমটার রিভিউ কিভাবে করব। প্রথমে আমি আপনাদেরকে বক্স এবং বোতলের প্রেজেন্টেশনটি দেখিয়ে নিব, তারপরে হচ্ছে এই পারফিউমটির যাত্রা কবে শুরু হয়েছিল সেই ব্যাপারে আলোচনা করা হবে। এই পারফিউমটির টপ নোটসে কী আছে, মিডল নোটসে কী আছে, বেস নোটসে কী আছে, সেই ব্যাপারে কিন্তু আপনাদেরকে জানানো হবে। এরপরে এই পারফিউমটার স্প্রেয়ার কীরকম, এই পারফিউমটার লঞ্জিভিটি কতক্ষণ থাকবে, প্রজেকশন কতটুকু হবে, এবং এই পারফিউমটা কাদের জন্য তৈরি করা হয়েছে, কোন সময় ব্যবহার করলে আপনারা ভালো রেজাল্ট পাবেন, এবং এই পারফিউমটি সবসময় আপনারা ব্যবহার করতে পারবেন কিনা, ব্লাইন্ড বায়ুবর্তী কিনা, এবং এই পারফিউমটির ডিকেন্ড আছে কিনা, ফুল বোতল আপনারা কোথা থেকে কিনবেন, এই সব কিছু হচ্ছে আজকের ভিডিওতে আলোচনা করা হবে। রাসাসি হাওয়াস আইসের বক্সটা দেখতে এরকম। এখানে আপনারা যদি হাতের স্পর্শ করেন, আঙ্গুলের স্পর্শে আপনারা ফিল করতে পারবেন যে এটা হচ্ছে উপরের দিকে উঠে আছে। এই ডিজাইনটা হচ্ছে সাপের খোলসের আবরণটা থাকে সেটার আদলে তৈরি করা হয়েছে। এখানে হাওয়াস দেখতে পাচ্ছেন, অ্যারাবিক এবং ইংরেজিতে লেখা আছে, এখানে আইস লেখা আছে। এটা হচ্ছে 100 ml এর অডি পারফিউমের একটি বক্স। উপরের দিকে হচ্ছে আপনারা রাসাসির লোগো দেখতে পারবেন। বটম সাইডে আপনারা হচ্ছে ব্যাচ কোডের ইনফরমেশন পাবেন, বারকোডের ইনফরমেশন পাবেন, মেড ইন দুবাই ইউএই এই ইনফরমেশনটা কিন্তু আপনারা পেয়ে যাবেন নিচে থেকে, এবং হচ্ছে ম্যানুফ্যাকচারিং কবে হয়েছিল এই স্পষ্ট লেখাগুলো কিন্তু আপনারা বটম সাইড থেকে পাবেন। সাইডে সেরকম কোনো ডিজাইন নাই, টেক্সচার ইউজ করা হয়েছে, দুই সাইডেই হচ্ছে এরকম টেক্সচার ইউজ করা হয়েছে, এবং পিছনের সাইডে সেরকম কোনো ইনফরমেশন নাই। এখানে এফএসসি একটা স্টিকার আপনারা দেখতে পারবেন, এবং এইটা অডি পারফিউম সেই লেখাগুলোই হচ্ছে আবার এখানে দেয়া আছে। ইনগ্রেডিয়েন্টস কিছু আছে যেগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি না। ভিতরে আপনারা এভাবেই হচ্ছে রাসাসি হাওয়াসের আইসের বোতলটি দেখতে পারবেন। এখানে হচ্ছে সেফটির জন্য ওরা কিছু স্পেসের মধ্যে কার্টন দিয়ে রেখেছে যাতে বোতলের কোনো রকমের ইস্যু না আসে। রাসাসি হাওয়াস আইসের বোতলটা দেখতে কিন্তু খুবই সুন্দর। এখানে রাসাসি হাওয়াস, আমি যে পারফিউমটা রিভিউ করেছিলাম শুরুর দিকের যে পারফিউম রাসাসি হাওয়াস ওদের ফার্স্ট লাইন আপ, সেই বোতলের মতোই কিন্তু এটা করা হয়েছে, কিন্তু এটার ট্রান্সপারেন্সিটা একটু হালকা করা হয়েছে, অর্থাৎ হচ্ছে বোতলটা একটু বেশি ভিজিবল এরকম, আর নিচের দিকে হচ্ছে হালকা শেড দেওয়া হয়েছে মোস্ট প্রবাবলি। এই যে আপনারা রাসাসি হাওয়াসের যে ক্যাপটা, বিশ্ববিখ্যাত যে ক্যাপ, সাপের যে লেজের অংশটা, সেটা কিন্তু দেয়া আছে। তবে আমার কাছে মনে হয়েছে রাসাসি হাওয়াস আইসের তুলনায় রাসাসি হাওয়াসের যে ক্যাপটা ছিল সেই ক্যাপটা আরো বেশি আকর্ষণীয় ছিল। এইটা হচ্ছে প্লাস্টিকের ক্যাপ ওরা ব্যবহার করেছে, রাসাসি হাওয়াসে হচ্ছে মেটাল ক্যাপ সম্ভবত ছিল। বটম সাইডে হচ্ছে আপনারা স্টিকার পাবেন, যে স্টিকারে হচ্ছে অডি পারফিউম এবং 100 ml এই ইনফরমেশনগুলো দেখতে পারবেন। আমরা এখন দেখেন এই রাসাসি হাওয়াস আইসের স্প্রেয়ারটা কিরকম, এবং এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি কন্ট্রোলেবল স্প্রেয়ার। আপনি চাইলে অল্প প্রেস করে জুস বের করতে পারেন, আবার চাইলে বেশিও প্রেস করতে পারেন। ওভারঅল স্প্রেয়ারের মান কিন্তু খুবই ভালো করেছে ওরা। রাসাসি হাওয়াস আইসের যাত্রা শুরু হয় 2023 সালে। রাসাসির ইনহাউস পারফিউমারই হচ্ছে এই পারফিউমগুলো বানায়, তাদের নাম কিন্তু আমরা জানতে পারি না। যেরকম আমরা মেইসন ফ্রান্সিস কুর্তিজান এবং হচ্ছে অ্যালবার্তো মেরিলাস এরকম যারা পারফিউমার আছেন বিখ্যাত, তাদের নাম যেমন আমরা জানতে পারি, এরকম যারা অ্যারাবিক পারফিউম ব্র্যান্ডের আন্ডারে কাজ করে তাদের নাম কিন্তু আমরা জানতে পারি না। তো বক্স এবং বোতলের প্রেজেন্টেশনটি আমি আপনাদেরকে দেখিয়ে নিলাম। তো এখন আমরা জেনে নেই যে এই পারফিউমটির টপ নোটসে কি আছে, মিডল নোটসে কি আছে, এবং বেস নোটসে কি আছে। রাসাসি হাওয়াস আইসের টপ নোটসে আছে অ্যাপেল, সিসিলিয়ান বার্গামথ, ইটালিয়ান লেমন এবং স্টার এনিস। মিডল নোটসে আছে প্লাম, অরেঞ্জ ব্লসম এবং কার্ডামম। বেস নোটসে আছে মস, উড, মাস্ক অ্যান্ড অ্যাম্বার। দেখুন, এর আগে আমি যে রাসাসি হাওয়াসের রিভিউ করেছিলাম সেই পারফিউমটার টপ নোটস, মিডল নোটস এবং বেস নোটস নিয়ে যদি আপনারা একটু পর্যালোচনা করেন তাহলে দেখতে পারবেন যে একই ধরনের ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু রাসাসি হাওয়াস আইসটা বানানো হয়েছে। অর্থাৎ রাসাসি হাওয়াসের যে ডিএনএটা ছিল সেই ডিএনএটাই কিন্তু রাসাসি হাওয়াস আইস ক্যারি করেছে। দুইটা মাত্র ইনগ্রিডিয়েন্টস এখানে চেঞ্জ হয়েছে। টপ নোটসে যে ইনগ্রিডিয়েন্টসটা ছিল সিনামন, সেটা রিপ্লেস হয়েছে স্টার এনিস দিয়ে, এবং বেস নোটসে ছিল প্যাচুলি, যেটা রিপ্লেস হয়েছে মস দিয়ে। শুধুমাত্র এই দুইটা
ইনগ্রেডিয়েন্টস কিন্তু চেঞ্জ করা হয়েছে, বাকি সবগুলো ইনগ্রেডিয়েন্টস কিন্তু সেম। সুতরাং আমরা বলতেই পারি যে রাজশাহী হাওয়াসের ডিএনএটা ক্যারি করছে রাজশাহী হাওয়াস আইস। একটু টুইস্ট দিয়ে ওরা বাজারে নতুন ভার্সনের নতুন এই ফ্ল্যাঙ্কারটা ছেড়েছে। এখন অনেকেই দেখবেন যে বিভিন্ন গ্রুপে বা ফোরামে বলে থাকেন যে রাজশাহী হাওয়াসের আইস প্রথম যখন রিলিজ করেছিল তখন অনেক ভালো পারফরমেন্স পাওয়া যেত, এবং রিসেন্টলি যে ব্যাচগুলো প্রোডাক্ট আসছে সেগুলো থেকে পারফরমেন্স আগের মতো পাওয়া যাচ্ছে না। এই ব্যাপারে আমি আপনাদেরকে একটু জানিয়ে দিই, সেটা হচ্ছে যে প্রথম দিকে যখন রাজশাহী হাওয়াস আইসের ব্যাচটা এসেছিল তখন হচ্ছে ওরা বেশ ভালো পরিমাণের পারফিউম অয়েল ব্যবহার করেছিল স্ট্রং বানানোর জন্য। এই পারফিউমটা যথেষ্ট পরিমাণ স্ট্রং ছিল এবং এটা হচ্ছে প্রচুর ছড়াতো। তখন দেখা যেত যারা ইউরোপিয়ান কান্ট্রিতে থাকে, শীতের দেশে থাকে, তারা এই পারফিউমটা দিয়ে মাথা ব্যথা বা তাদের ঘাড় ব্যথা এবং প্রচণ্ড পরিমাণে লাউড স্ট্রং এই অবজেকশনগুলো দিচ্ছিল, যে কারণে হচ্ছে ওরা এই পারফিউমটা পরবর্তীতে ডাইলুট করে, অর্থাৎ হচ্ছে পানির পরিমাণটা বাড়িয়ে দেয় বা অ্যালকোহলের পরিমাণটা বাড়িয়ে দেয়, পারফিউম অয়েলের পরিমাণটা কমিয়ে দেয়। স্বাভাবিকভাবেই যত পারফিউম ডাইলুট হবে তত হচ্ছে এর পারফরমেন্স আস্তে আস্তে কমতে শুরু করবে। এটা করেছে কারণ হচ্ছে প্রথম দিকে প্রচুর অবজেকশন আসছে বিভিন্ন দেশের কাস্টমারদের কাছ থেকে যে এই পারফিউমটা হচ্ছে প্রচণ্ড পরিমাণের লাউড, এটা মাথা ধরিয়ে দেয় তাদেরকে, যে কারণে পরবর্তীতে আরেকটা ফ্ল্যাঙ্কার তারা বের করে ডাইলুট ভার্সন, যেটার জন্য হচ্ছে এখন পারফরমেন্স দেখা যাচ্ছে আগের মতো পাওয়া যাচ্ছে না। সাধারণত বাংলাদেশে আমরা যখন পারফিউম ব্যবহার করি তখন আমাদের দেশে প্রচুর গরম থাকে, স্ট্রং পারফিউম ব্যবহার করা পছন্দ করি। এখন আমাদের দেশের যারা শুরুর দিকে এই রাজশাহী হাওয়াস আইস নিয়েছিল তাদের পারফরমেন্সের ব্যাপারে কোনো রকমের অবজেকশন ছিল না, কিন্তু 2025 সালে যারা নিচ্ছেন বা 2025-এর মাঝামাঝি যারা নেবেন তারা দেখবেন যে আগের তুলনায় পারফরমেন্সটা সেরকমভাবে পাচ্ছে না। এর মূল কারণটাই হচ্ছে এই পারফিউমটা ডাইলুট করে আবার বাজারে ছেড়েছে। ডাইলুট করার ফলে কিন্তু এটার প্রাইসও অনেক নেমে গিয়েছে। শুরুর দিকে যে প্রাইসটা দিয়ে এরা বাজারে এসেছিল এখন কিন্তু সেই প্রাইসটা আর নাই। দিনে দিনে কিন্তু এই প্রাইসটার দাম আমরা কমতে দেখছি, এবং রাজশাহী হাওয়াসের লাইন আপের মোটামুটি কিন্তু সবগুলোর প্রাইসই ফ্ল্যাকচুয়েট করছে। আমি যতটুকু জানতে পেরেছি রাজশাহীর কোম্পানির মালিক পক্ষের মধ্যে কিছু একটা সমস্যা হয়েছে, যে কারণে হচ্ছে তারা প্রাইসটা ধরে রাখতে পারছে না। আরেকটা মূল কারণ হচ্ছে কিছু ব্যবসায়ী আছে যারা হচ্ছে এক্সপোর্ট অর্ডারের নামে রাজশাহী থেকে পারফিউমগুলো বের করছে, কিন্তু দেশের বাইরে সেগুলো এক্সপোর্ট না করে সেগুলো হচ্ছে বাজারে ছেড়ে দিচ্ছে, অর্থাৎ দুবাই মার্কেটে ছেড়ে দিচ্ছে। দুবাই থেকে এই পারফিউমগুলো পরবর্তী দেখা যাচ্ছে বিভিন্ন দেশে চলে যাচ্ছে। এগুলো কিন্তু এক্সপোর্টের জন্য স্পেশাল ডিসকাউন্ট দিয়ে বের করে দিচ্ছে এই প্রোডাক্টগুলো কোম্পানি থেকে। তারা হচ্ছে কিছু ব্যবসায়ী আছে যারা এক্সপোর্ট অর্ডারের প্রোডাক্টগুলো নিয়ে তারপরে বাজারে ছেড়ে দিচ্ছে অল্প দামে, যে কারণে হচ্ছে প্রাইসটা ফল করেছে। কিন্তু রাজশাহীর শোরুম থেকে যদি আপনারা কিনতে চান এই পারফিউমটা কিন্তু আপনার কিনতে গেলে 7,000 টাকার মতো লাগবে, কিন্তু গ্রে মার্কেট অর্থাৎ বাইরের মার্কেট বা বাইরের যে দোকানগুলো থেকে কিনতে যাবেন সেখান থেকে কিন্তু আপনারা এই পারফিউমটা 4,000 বা 4,500 রেঞ্জের মধ্যে কিন্তু এখন কিনতে পারবেন। এখন এই পারফিউমটার লঞ্জিভিটি নিয়ে যদি আরও বিশ্লেষণ করতে চাই তাহলে হচ্ছে আমি যে পারফিউমটা ব্যবহার করছি এখন, যে বোতলটা আমি ব্যবহার করছি, এই বোতলটি হচ্ছে লং লাস্টিং একটা পারফিউম। 6 থেকে 8 ঘন্টা পর্যন্ত কিন্তু আমি এটার লঞ্জিভিটি স্পষ্টভাবে বুঝতে পারছি, এবং আমি যে ক্লথসে অ্যাপ্লাই করেছি, যে গায়ে অ্যাপ্লাই করেছি, গায়ে যদি নাও থাকে কাপড়ে কিন্তু থেকে যাচ্ছে। পরের দিন আমি কাপড়টা আবার যখন শুকে চেক করে দেখেছি তখন কিন্তু আমি পেয়েছি গন্ধটা। সো বলা যেতে পারে যে এটা হচ্ছে লং লাস্টিং পারফিউম। ডায়লগ করার পরেও কিন্তু এখনো পর্যন্ত 6 থেকে 8 ঘন্টা পর্যন্ত আমি পারফরমেন্স পাচ্ছি। এবং এই পারফিউমটার প্রজেকশনের ব্যাপারে যদি বলতে চাই, প্রজেকশন হচ্ছে প্রথম আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত ভালো রকমের প্রজেকশন দিবে। আপনি খুব ভালোভাবে ফিল করতে পারবেন যে আপনি গায়ে এই পারফিউমটা দিয়েছেন। এখন আলোচনা করে নিই যে এই পারফিউমটা ব্লাইন্ড বাই ওর্দি কিনা। এই পারফিউমটা কিন্তু রাজশাহী হাওয়াসের ডিএনএ ক্যারি করছে। রাজশাহী হাওয়াস যদি ব্লাইন্ড বাই ওর্দি পারফিউম হয়ে থাকে তাহলে রাজশাহী হাওয়াস আইসও কিন্তু ব্লাইন্ড বাই ওর্দি পারফিউম। এবং এই পারফিউমটা খুবই সুইট এবং খুবই হচ্ছে ইউথফুল ভাইব দেয়, এবং এটা হচ্ছে ফ্রুটি টাইপের একটা পারফিউম। সুইট, ফ্রুটি, একই সাথে হচ্ছে ফ্রেশ টাইপের পারফিউম। এমন না যে একদম মেয়েদের মতো সুইট, মানে মেয়েদের পারফিউমগুলো সাধারণত যেরকম মিষ্টি হয়ে থাকে ওরকম না, এটা ফ্রেশ সুইট ফ্রুটি টাইপের একটা পারফিউম। রাজশাহী হাওয়াস আপনারা জানেন যে পাকো রাব্বান ইনভিক্টাসের ইন্সপাইরেশনে ওরা বের করেছিল, এবং তারই হচ্ছে ফ্ল্যাঙ্কার রাজশাহী হাওয়াস আইস। রাজশাহী হাওয়াস সিরিজের মধ্যে আরও বেশ কিছু ফ্ল্যাঙ্কার কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেগুলো হচ্ছে আমরা ধীরে ধীরে আপনাদের সামনে নিয়ে আসবো। এই পারফিউমটা আসলে কাদের জন্য বানানো হয়েছে? আমার কাছে যেটা মনে হয়, এটা যেহেতু ইউথফুল ভাইব দেয়, এই পারফিউমটার আপনি যখন স্নিফ করবেন তখন একটা এনার্জেটিক ভাইব পাবেন, একটা ইয়াং ভাইব পাবেন। সো এই পারফিউমটা হচ্ছে ইয়াং জেনারেশনের জন্য তৈরি করা হয়েছে। 20 থেকে 25 বছর বা 30 বছরের মধ্যে যাদের এইজ, তারা কিন্তু এই পারফিউমটা ইজিলি অ্যাপ্লাই করতে পারেন। বিশেষ করে 23 থেকে 25 বছর একটা ছেলে যার বিয়ে ঠিক করেছে বাবা মা, অ্যারেঞ্জ ম্যারেজ, এবং সে বিয়ে করতে যাচ্ছে
হালকা নীল রঙের একটা শেরওয়ানি বা পাঞ্জাবি পরে, এবং তখন হচ্ছে এই পারফিউমটা তিনি গায়ে বা কাপড়ে অ্যাপ্লাই করে বিয়েতে যাচ্ছেন। সো এই ফিলটা কিন্তু আসলে পাওয়া যায়। সো যারা হচ্ছে খুবই সেফ পারফিউম চয়েস হিসেবে কোনো পারফিউম চান বা সাজেশন চান, তাদের জন্য হচ্ছে এটাই হবে। এটা খুব এক্সট্রাঅর্ডিনারি স্মেল দেয় না, এটার স্মেলটা সাধারণ অন্যান্য পারফিউমের মতোই হচ্ছে এটার স্মেলটা দিবে, কিন্তু এই পারফিউমটা আপনারা সেফলি যে কোনো ওকেশনে ব্যবহার করতে পারেন। অর্থাৎ আপনি চাইলে এই পারফিউমটা দিয়ে জিমেও যেতে পারেন, আপনি চাইলে মিটিংয়েও যেতে পারেন, আপনি চাইলে আপনার গার্লফ্রেন্ডের সাথে ঘুরতেও যেতে পারেন, আপনার ওয়াইফকে নিয়ে বেড়াতে যেতে পারেন, আপনার আত্মীয় স্বজনের সাথে ঘুরতে যেতে পারেন, যে কোনো ওকেশনে, এমনকি নামাজেও কিন্তু আপনারা চাইলে এই পারফিউমটা ব্যবহার করে যেতে পারেন। ইনঅফেন্সিভ একটা পারফিউম। এটা কখন আপনারা ব্যবহার করতে পারবেন, যেহেতু এটা হচ্ছে ফ্রেশ ফ্রুটি ভাইব দেয়, এটা সাধারণত হচ্ছে আপনারা সামার টাইম অথবা হচ্ছে স্প্রিং টাইমে ব্যবহার করতে পারবেন। এই পারফিউমটা শীতকালে ব্যবহার করলে আমার মনে হয় ভালো রেজাল্ট পাবেন না, কারণ হচ্ছে যে ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করা হয়েছে এটা আপনারা স্পষ্টভাবে বুঝতে পারছেন যে এটা সামার পারফিউম, সামার ইনগ্রিডিয়েন্টস এই পারফিউমটিতে ব্যবহার করা হয়েছে। এখন এই পারফিউমটা যদি আপনারা কিনতে চান তাহলে আমাদের কাছ থেকে কিভাবে কিনতে পারবেন দেখেন, আপনাদের সুবিধার জন্য কিন্তু আমরা এই পারফিউমটা ডিকেন করছি। 5 ml, 10 ml, 20 ml, 30 ml পর্যন্ত ডিকেন কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। ফুল বোতল নেওয়ার আগে যদি আপনারা চিন্তা করে থাকেন যে ডিকেন নিয়ে ব্যবহার করে দেখবেন যে আসলে এটা নেওয়া যায় কিনা, কারণ আপনার কাছে যদি রাজশাহী হাওয়াস থেকে থাকে এবং আবার যদি আপনি এই ফ্ল্যাঙ্কারটা পছন্দ না করে থাকেন, তাহলে যদি মনে হয় আপনার কাছে যে দুইটাই প্রায় সেম টু সেম, আমার কেন দরকার, রাজশাহী হাওয়াস তো আমার আছেই, রাজশাহী হাওয়াস আইস আমার দরকার আছে কিনা, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ডিকেন সলিউশন আছে। আপনারা চাইলে ডিকেন নিয়ে ব্যবহার করে দেখতে পারেন যে রাজশাহী হাওয়াস যদি আপনার থেকে থাকে তাহলে রাজশাহী হাওয়াস আইস আপনার লাগবে কিনা। কিন্তু আমি ডেফিনেটলি বলবো যে রাজশাহী হাওয়াস আইসের স্মেলও কিন্তু যথেষ্ট পরিমাণে সুন্দর। রাজশাহী হাওয়াসের যে সুগন্ধিটা আমরা দেখেছিলাম সেটা তো পুরো ওয়ার্ল্ডের মধ্যে ছড়িয়ে গিয়েছিল, নাম্বার 1 একটা পারফিউম। সো ওই পারফিউমটা নিয়ে তো বলার কোনো অপেক্ষা রাখে না, ওই পারফিউমটাও কিন্তু আমাদের কাছ থেকে আপনারা কিনতে পারবেন। পাশাপাশি কিন্তু রাজশাহী হাওয়াস আইসেরও ডিকেন এবং ফুল বোতল আপনারা আমাদের কাছ থেকে কিনতে পারবেন। যদি আমাদের কাছ থেকে কিনতে চান, আমাদের 3টা শোরুম আছে বর্তমানে বাংলাদেশে, সেখান থেকে আপনারা কিনতে পারেন। দুবাইতে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে parfumfresh.com এর অনলাইন ভার্সনে যে আপনাদেরকে অর্ডার করতে হবে, আর বাংলাদেশে যদি আপনারা অনলাইনে অর্ডার করতে চান তাহলে হচ্ছে buyperfumeinbangladesh.com এ আপনাদের অর্ডার করতে হবে। অর্ডার করার পর 48 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ আপনারা ডেলিভারিটা পেয়ে যাবেন। ঢাকার বাইরে হলে হয়তোবা 72 আওয়ার্স পর্যন্ত লাগতে পারে। এই পারফিউমটার বর্তমান মূল্য হচ্ছে 4000 টাকা থেকে 4500 টাকার মধ্যে আপ ডাউন করছে। অনেক সময় আছে যে এই 4000 টাকা থেকেও এই পারফিউমটার প্রাইস কমে যেতে পারে যদি তারা এই ইন্টারনাল যে কনফ্লিক্ট আছে সেটার কোনো একটা সুষ্ঠু ব্যবস্থা না নিতে পারে, অথবা যারা ব্যবসায়ী আছে যারা এক্সপোর্ট অর্ডারের কথা বলে তারা লোকাল মার্কেটে এই প্রোডাক্টগুলো ছেড়ে দিচ্ছে, তাদের ব্যাপারে যদি তারা স্পষ্ট কোনো রকম পদক্ষেপ না নিতে পারে, প্রাইজের ফ্ল্যাকচুয়েশন কিন্তু সহজেই কমবে না। প্রাইস এখনো পর্যন্ত আপ ডাউন করছে, প্রাইসটা কিন্তু এখনো স্টেবল না। এই পারফিউমটা রিভিউ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলে এখনই সাবস্ক্রাইব করে নিন, কারণ হচ্ছে আমরা এরকম আরো ভালো ভালো কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে খুব শীঘ্রই হাজির হব। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।